যে ইবাদত গুজারকে এক নারীর মিথ্যা অপবাদে ফেলে দেওয়া হয়েছিল। একজন মানুষ ছিলেন যার নাম জুরাইজ। তিনি ছিলেন অন্তত ইবাদত গুজার। তিনি নিজের জন্য একটি ছোট্ট উপাসনালয় বানিয়ে সেখানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তার মা তাকে ডাকলেন। তিনি তখন নামাজে ছিলেন। মনে হলো মায়ের ডাকে সাড়া দেবেন নাকি নামাজ চালিয়ে যাবেন। পরে তিনি নামাজ শেষ করে মায়ের কাছে গেলেন। মা বললেন, হে জুরাইজ, আমি তোমাকে ডেকেছিলাম। জুরাইজ বললেন, হে আমার মা, আমি নামাজে ছিলাম, তাই সঙ্গে সঙ্গে আসতে পারিনি। এরপর আরেকদিন তার মা আবার তাকে ডাকলেন। তখনও তিনি নামাজে ছিলেন। তিনি মনে মনে বললেন, হে আমার আল্লাহ, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? কিন্তু তিনি নামাজ শেষ করলেন এবং তারপর মায়ের কাছে গেলেন। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। হে আল্লাহ, তুমি যেন তাকে মৃত্যুর আগ পর্যন্ত এমন অবস্থায় না ফেলো যাতে সে কোনো নারীর মুখোমুখি হয়। বন্ধুরা, এখানে ঘটনাটি খুব গভীর হয়ে যায়। একজন নারী ছিল যে সমাজের পরিচিত ছিল অনৈতিকতার জন্য। সে জুরাইজকে পরীক্ষায় ফেলতে চাইল। তখন সে নারী একজন রাখালের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল এবং একটি সন্তান জন্ম দিল। এরপর সে লোকদের বলল, এই সন্তান জুরাইজের। মানুষ উত্তেজিত হয়ে গেল। তারা জুরাইজের ইবাদতের স্থান ভেঙে ফেলল এবং তাকে সেখান থেকে বের করে আনলো। জুরাইজ বললেন, তোমরা কি করছো? লোকেরা বলল, তুমি এই নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছ এবং তার সন্তান হয়েছে। শিশুটিকে আমার কাছে নিয়ে এসো। তখনই ওই শিশুটাকে নিয়ে আনা হলো। জুরাইজ শিশুটির দিকে তাকিয়ে বললেন, হে শিশু, তোমার বাবা কে? আর তখন আল্লাহর কুদরত প্রকাশ পেল। সেই শিশু কথা বলে উঠল। সে বলল, আমার বাবা হলো অমুক রাখাল। মানুষ সাথে সাথে স্তব্ধ হয়ে গেল। তার বুঝতে পারল জুরাইজ নির্দোষ। যে মানুষটিকে তারা অপমান করেছিল, যার ইবাদতের স্থান তারা ভেঙে দিয়েছিল, আল্লাহ তাআলা নিজেই তার নির্দোষিতা প্রকাশ করে দিলেন। সুবহান আল্লাহ। তখন লোকেরা জুরাইজের কাছে এসে বলল, আমরা আপনার জন্য সোনা দিয়ে আপনার ইবাদতের স্থান তৈরি করে দেব। জুরাইজ বললেন, না, তোমরা আগের মতোই মাটি দিয়ে তৈরি করে দাও। তাই আমার বন্ধুরা, এই ঘটনাটি আমাদের জন্য আশ্চর্য ঘটনা নয়। এখানে অনেক বড় শিক্ষা আছে। প্রথম শিক্ষা, মায়ের হক অন্তত গুরুত্বপূর্ণ। জুরাইজ ছিলেন ইবাদতে গুজার, কিন্তু তার মায়ের ডাকে সাড়া দেওয়ার বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল যে ঘটনাটি আমাদের সামনে সতর্ক বার্তা হয়ে এসেছে। আর দ্বিতীয় শিক্ষা হলো, মানুষের অপবাদে সত্য বদলে যায় না। পুরো সমাজ জুরাইজের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ জানতেন তিনি নির্দোষ। আপনাকে নিয়েও যদি মানুষ ভুল কথা বলে, মনে রাখবেন মানুষের বিচার সবসময় চূড়ান্ত বিচার নয়। আর তৃতীয় শিক্ষা হলো, আল্লাহ চাইলে অসম্ভব পথেও সত্য প্রকাশ করতে পারেন। একটি শিশুর মুখ দিয়ে এমন কথা বলিয়ে আল্লাহ জুরাইজের নির্দোষিতা প্রকাশ করলেন। সুবহান আল্লাহ। তাই আমার বন্ধুরা, মানুষের কাছে নিজেকে প্রমাণ করার আগে আল্লাহর কাছে নিজেকে সত্য রাখুন। কারণ মানুষ আপনার গল্পের এক পৃষ্ঠা দেখে বিচার করতে পারে, কিন্তু আল্লাহ আপনার পুরো জীবন জানেন। আর এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, ইবাদত করুন কিন্তু মানুষের হক ভুলে নয়। আল্লাহর পথে থাকুন আর মায়ের দোয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ কখনো কখনো একজন মায়ের একটি দোয়া মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। সুবহান আল্লাহ।